হাই বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। আজকে ছোট ছেলের বায়না মেটাতে ম্যাঙ্গো আইসক্রিম বানাচ্ছি। দুটো আম নিয়েছি, আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সির বয়ামে দিয়ে দিচ্ছি। কাই বার করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমটা খুব মিষ্টি আছে, আমি টেস্ট করে নিয়েছি। মিষ্টি কম হলে সেক্ষেত্রে চিনিটা বেশি লাগতো। দেখুন, বের করে নিয়েছি কাইটা। দুটো আমে কতটা কাই হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এক চামচ, আর দেবো না। এবারে এইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করব। ভালো করে ম্যারিনেট করে নিলাম। কড়াটা গ্যাসে বসিয়ে নিয়েছি। কড়াটার মধ্যে কাইটা দিয়ে দিলাম। কাইটাকে ভালো করে গ্যাসটাকে মিডিয়াম করে নিয়ে জাল দিতে হবে। একটু টাইম নিয়ে জাল দিতে হবে, আর সব সময় নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। দেখুন কালারটা কিরকম এসে গেল। নাড়াচাড়া করতে করতে হাত দিয়ে দেখবেন যে একটু আঠা ভাব এসছে কিনা, তাহলেই ভাববেন হয়ে গেছে। আপনারা এইভাবে ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতে বানাবেন বাচ্চাদের জন্য। বাচ্চারা এতে খুশি হবে। সব সময় কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করা আনন্দই আলাদা। আমি বাটিটার মধ্যে ভালো করে চামচ দিয়ে সেট করে নিচ্ছি। তারপরে ছোট ছোট আমের টুকরোগুলোকে সাজিয়ে দিচ্ছি ওপরে। আমার কাছে বাড়িতে আর কিছু ছিল না, কাজু কিশমিশ বা টুটি ফুটি কিছুই ছিল না, তা আমি আম দিয়েই সাজিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন, বাচ্চারা খুব খুশি হবে। আর খুব কম খরচেই, কোনো খরচের না করে, দেখুন একদম অল্প পয়সাতেই কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়ে যাবে। আর বিক্রি করতেও পারো। তারপরে প্লেটটা ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজে এবারে আমি এটা রেখে দিলাম। প্রায় 8-9 ঘন্টা পর বের করব। দেখুন বের করেছি। চামচ দিয়ে কাটছিলাম, কাটতে পারছি না বলে আবার ছুরি দিয়ে কাটছি। খেতে খুব ভালো হবে। দেখুন আমার ছোট ছেলেকে দেবো, প্লেটে দিচ্ছি। তুলতে পারছি না, ভালোই বসে গেছে, মানে জমে গেছে আর কি, খুব সুন্দর। ছোট ছেলেকে দিয়েছি, ছোট ছেলে বলছে খুব ভালো হয়েছে। ভিডিওটা এখানের মতনই শেষ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সবল থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই, পরের ব্লগে দেখা হবে।